আসসালামু আলাইকুম বন্ধুরা, সকাল সকাল আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। প্রথমে ফ্রিজ থেকে এক বোতল দুধ বের করে নিলাম। দুধটা বের করে নেওয়া হয়ে গেল। দুধ এখন আমি পানির মধ্যে রেখে দেব কিছুক্ষণ। এখন আমি উঠান ঝাড়ু দিতেছি, তাই আপনাদেরকে দেখাবো। সকাল সকাল অনেক কাজ থাকে, ঘর গুছানো, উঠান ঝাড়ু দেওয়া, রান্না বান্না, অনেক কিছুই থাকে আমাদের গ্রামের মানুষের। ভোর সকালেই উঠতে হয় ঘুম থেকে। সকালবেলা উঠে গরু হাঁস মুরগি যে যেটা পালন করে সেটাকে বাহিরে বের করে খাবার দিতে হয়, আবার ফ্যামিলির লোকেদের জন্যও রান্নাবান্না করতে হয়। এই যে পুরা ভিউ দেখতে পাচ্ছেন, আমার উঠান প্রায় ঝাড়ু দেওয়া শেষের দিকে। এদিকে আমার উঠানটা ঝাড়ু দেওয়া প্রায় শেষের দিকে। আমার হাঁস মুরগিগুলা উঠানের চারদিকে ডাকাডাকি করতেছে, শুনতেই পাচ্ছেন। বয়সের সময় আমার মুরগি মোরগ ডাকাডাকি করতেছে, উঠে গেল। এখন আমার উঠান ঝাড়ু দেওয়া শেষ, আমি আবর্জনাটি বাহিরে নিয়ে ফেলে দিব। এখন সামনে নিয়ে বসে গেলাম এক চকি খেজুরের গুড়টা আমি বটি দিয়ে কেটে নিতেছি, দেখতে থাকেন। কেটে নিতেছি। এই যে সাইডে আমার গরুর দুধগুলা রেখে দিয়েছি। এটা হালকা পাতলা গরম করে রেখে দিয়েছি। এখন আমি মিঠাইগুলো আস্তে আস্তে কেটে নিতেছি, যেটুকু লাগবে সেইটুকু কেটে নিতেছি। এখন আমার কাটা প্রায় শেষের দিকে। আমার ছোট্ট বাবুটা এসে বলতেছে, আম্মু আমি একটু মিঠাই খাবো। বললাম, বাবা তুমি একটু নিয়ে নাও, নিয়ে খাও। পরে একটুখানি মিঠাই হাতে নিয়ে আমার বাবু সোনাটা খাইতেছে, দেখতে থাকেন মিঠাই দিয়ে কি করা হয়। আমি হাঁড়িতে দুধগুলা চুলায় দিয়ে দিলাম। চুলায় দিয়ে লাড়কি দিয়ে দিলাম, চুলার ভেতর লাড়কি দিয়ে দিলাম। এখন আমি ধুয়ে রাখা চাউলগুলা দিয়ে দিব হাঁড়িতে। এখন আমার চাউল দেওয়া প্রায় শেষ। এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে চাউলগুলা ফুটিয়ে নেব। একে বলে আমাদের গ্রামের লোকে খেজুরের গুড়ের নাস্তা, গাভীর দুধ দিয়ে রান্না করা। মাঝে মাঝে বাচ্চাদেরকে চিনি গুঁড়া চাউল দিয়ে পায়েস রান্না করে খাওয়ানো হয়। আজকে আমি রান্না করব খেজুরের গুড় দিয়ে। আমার ক্ষেতের ধানের চাউল দিয়ে নাস্তা পাকাইতেছি। এখন আমি দিয়ে দিলাম মিঠাই। আমাদের গ্রামের লোকেরা যেভাবে খায়, এক একজন এক একভাবে খায়। আজকে কিন্তু আমি এইভাবে রান্না করতেছি, তাই আপনাদেরকে দেখানো হচ্ছে। অনেকভাবে রান্না করতে পারি, শুরু করছি যখন আপনাদেরকে সব কিছুই দেখানো হবে। আস্তে আস্তে শুরুটা হয়, আস্তে আস্তে তারপরে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন এবং পাশে থাকবেন, অবশ্যই দেখবেন আমার ভিডিওগুলা।
খুব ভালোভাবে করতে পারি না, তেমন কিছু বুঝি না, কিন্তু আমরা গ্রামীণ অঞ্চলে যেভাবে রান্না বান্না করে খাই সেটাই আপনাদেরকে দেখানো হচ্ছে। এখন আমার প্রায় চাউলের নাস্তাটা পাক করা শেষ। এখন আমি দিয়ে দেব 4-5টা এলাচি আর দিয়ে দেব 3-4টে তেজপাতা। এখানে আমি কিশমিশ ব্যবহার করি নাই, কারণ চাউলের নাস্তার মধ্যে কিশমিশ দিলেও চলে, না দিলেও চলে। এখন প্রায় হয়ে যাচ্ছে, এখন আমি নামিয়ে নেব আর একটু নেড়ে চেড়ে। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমি যেন আগাতে পারি। এখন আমি পাতিলটা নামিয়ে নিলাম। এই তো আমার রান্না শেষ। আমি এখন বাটিতে কিছু নামিয়ে নিতেছি। দেখেন, দেখতে অনেক সুন্দর হয়েছে, সুঘ্রাণটাও অনেক সুন্দর, খেতে না জানি কত সুন্দর। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।